ইউক্রেনের সমর্থনে এবং আমাদের সকল মানুষের মূল্যবোধকে সুরক্ষিত রাখতে ওয়াশিংটন শীর্ষ সম্মেলনে আমরা আবারও নেটোর ঐক্য ও শক্তি প্রদর্শন করব বলেন ইয়েন্স স্টোলটেনবার্গ, নেটোর বিদায়ী মহাসচিব। 9 জুলাই 3 দিনব্যাপী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের 75তম সম্মেলন শুরু হয় ওয়াশিংটন ডিসিতে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটকে নেটোর পরবর্তী মহাসচিব হিসাবে নিয়োগ করা হয়েছে, যিনি ইয়েন্স স্টোলটেনবার্গের স্থলাভিষিক্ত হবেন আগামী 1 অক্টোবর 2024। সেদিন থেকে তিনি মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথম দিনের অধিবেশনেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, নেটো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম দেশ আছে, থাকবে। আমরা রাশিয়াকে কোনো ক্রমেই জয়লাভ হতে দিব না। 12 সদস্য নিয়ে নেটো 4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসি থেকে যাত্রা শুরু করে আজ নেটোর সদস্য সংখ্যা 32টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার মাঝে প্রাক্তন ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলোর অনেক দেশ 1989 সাল থেকে ধাপে ধাপে যোগদান করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যে ডিসিতে এসেছেন সামিটে যোগ দিতে। প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। এ শীর্ষ বৈঠকে ইউক্রেনকে সার্বিক সহযোগিতা প্রদান, প্রতিরোধ এবং প্রতিরক্ষা, জলস্থল, অন্তরিক্ষ ও সাইবার স্পেসের নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও বাজেট নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে 32 দেশের প্রতিনিধিদের সম্মানে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া নৈশ ভোজের আয়োজন। 11 জুলাই শেষ দিনের আয়োজনে থাকছে রাষ্ট্র ও সরকার প্রধান, ইন্দো প্যাসিফিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে উত্তর আটলান্টিক কাউন্সিলের সভা, রাষ্ট্র ও সরকার প্রধানদের পর্যায়ে নেটো ইউক্রাইন কাউন্সিলের সভা ও মহাসচিবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘটবে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি।